সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তার একটা বক্তব্য কালকে অনেকেই নিশ্চয়ই হেসেছেন তার বক্তব্য শুনে। তিনি বলছিলেন যে আয়নাঘরে সাথে তিনি সম্পৃক্ত না, কাউকে আয়নাঘরে রাখেননি, বরং তিনি 7-8 দিন এই 7-8 দিন অর্থাৎ গ্রেপ্তারের আগ পর্যন্ত, মানে অফিসিয়াল গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি নিজেই আয়নাঘরে ছিলেন। কি হাস্যকর কথা! তাহলে আয়নাঘরে কারা রেখেছিল? কারা এইসব ঘটনার সঙ্গে জড়িত? জিয়াউল আহসান নামটা কেন এত আলোচিত? কোনো কি কারণ নাই? আজকে আরো একটা তথ্য পাওয়া গেল। কি করতেন তিনি? দৈনিক ইত্তেফাকে সেই রিপোর্টটি প্রকাশ করেছে। আড়ি পেতে কল রেকর্ড ফাঁস করে দিতেন জিয়াউল আহসান। অর্থাৎ বিগত সময় যত রকম বিভিন্ন বিরোধী নেতা বা বিশিষ্ট ব্যক্তি যারা সরকারের টার্গেটে থাকতো, তাদের এই ফোনগুলো আড়ি পাতত, রেকর্ড করতো, সেগুলি মানে এডিট করে তারপরে প্রচার করতো, ছেড়ে দিত সোশ্যাল মিডিয়াতে। দেখতেন না, কয়েকটা টেলিভিশন তো ওত পেতে থাকতো, ওই যে সময়, তারপর 71 টিভি। এই কাজের কারিগর ছিলেন হচ্ছে জিয়াউল আহসান, কেননা ওই সংক্রান্ত ওই ডিপার্টমেন্টের দায়িত্বে তিনি। যাক, কল রেকর্ড ফাঁস করে তা ভাইরাল করে দেওয়া এবং ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধের নেপথ্যে ছিলেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, সাবেক এই সেনা কর্মকর্তা 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এনটিএমসির দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো। তিনি এনটিএমসির দায়িত্বে থাকাকালীন সরকারের এই সংস্থাটির আড়ি পাতার সক্ষমতা বাড়ানো হয়। এই সক্ষমতা কাজে লাগিয়ে তার নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনে আড়ি পাতা হতো। এরপর ওইসব গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। নিশ্চয়ই গত 15 বছরে অসংখ্য কল রেকর্ড আমরা পেয়েছি এবং এগুলো নিয়ে বেশ প্রতিপক্ষকে ঘায়েল করার একটা মৌকা পেত শাসক দল এবং গণমাধ্যম সেগুলো ইউজ হতো এইসব কাজে। এসব কল রেকর্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো। গোয়েন্দা সূত্র বলছে, এনটিএমসি মোবাইল ফোনের ভয়েস ও SMS, ল্যান্ডফোন, ভয়েস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পাততে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ভাইবার, ইমো, স্কাইপি অ্যাপেও আড়ি পাততে পারে এনটিএমসি। অনলাইন যোগাযোগ মাধ্যমের মধ্যে ওয়েবসাইট, ব্লগ, ইমেলেও শতভাগ আড়ি পাতার সক্ষমতা রয়েছে সংস্থাটির। মানে খুবই কারিগরিভাবে খুব সক্ষম একটা সংস্থা, যে সংস্থার দায়িত্ব হচ্ছে এই জিয়াউল আহসান। এসব সক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে মানুষের কল রেকর্ড ফাঁস করা হয়েছে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল তা জিয়াউল আহসানের নির্দেশে বন্ধ করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলার সময় 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাত 9টার দিক থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় জিয়াউল আহসানের নির্দেশে। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 10 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবাও বন্ধ ছিল 13 দিন। জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরে। সেই সময়টা 2009 সাল, মনে আছে নিশ্চয়ই। সেটি শুরু হয়েছিল 11-এর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। ওই সময় আওয়ামী লীগ সরকার বিরোধী ঘরানার রাজনৈতিক ব্যক্তি, দল, সরকার বিরোধী সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন। তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায়ই বিভিন্ন ব্যক্তি গুম হয়েছেন বলে খবর ছাপা হতো। ভুক্তভোগীর পরিবারগুলো থানা থেকে শুরু করে ডিবি, র্যাব কার্যালয়ে ধর্ণা দিয়ে নিখোঁজ স্বজনদের খোঁজ পেত না। অভিযোগ রয়েছে এসবের নেপথ্যে ছিলেন জিয়াউল আহসান। অনেক ঘটনা, এই বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, আদনান চৌধুরী, কাউসার আহমেদ, ইফতেখার আহমেদ দিনার,
জুনায়েদ সহ আরো অসংখ্য বিএনপি পন্থী ও সরকার বিরোধী আলোচনা সমালোচনার সঙ্গে যুক্ত গুম হয়েছে। তাদের হদিশ এখনো পাওয়া যায়নি। তবে বছরের পর বছর ধরে অভিযোগের পরেও বহাল তবিয়তে ছিলেন জিয়াউল আহসান। এখন আস্তে আস্তে বের হচ্ছে সবকিছু। নিশ্চয়ই উপযুক্ত তদন্তের মাধ্যমে এবং ইন্টারোগেট করার মধ্য দিয়ে আরো অনেক তথ্য দেশবাসী জানবে এবং বুঝতে থাকবে গত 15 বছরের শাসনামল কি ভয়াবহতা ছিল। তার প্রতিটি তথ্য নিশ্চয়ই আপনারা জানার পর বুঝতে পারবেন যে কি ছিল শেখ হাসিনার শাসনামল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।